ভাঁজে মেঘ বেঁধে রাখিস পায়ের ডোকে আটকে রাখিস মহাকাশ হাওয়ায় গড়া তোর শরীর তোর চারপাশে ধুলো দেয়াল বুকের জানালা খুলে দিলে অন্ধকার ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর করতাম আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। কবিতা ছাপা নিয়ে ভালো কথা, এটা আবার চিঠিতে লিখে পাঠানোর কি আছে? মিঠু ভাই মনে হয় তোর একটু ভয় পায়। চলেন না দুজনে মিলে ওনার একটু ধন্যবাদ দিয়ে আসি। না না কোনো দরকার নাই, পরে কখনো যাওয়া যাবে, চলো। বস আপনি তো জোশ, দারুণ জিনিস বস। আমাকে তোমার সাথে একটু মার্কেটে নিয়ে যাবা? আমি একটা ক্যামেরা কিনতে চাইতেছি, প্রফেশনাল ফটোগ্রাফি করব। দোস্ত তোরে মনে হয় কোনোদিন ডিস্টার্ব করবে না, আই এম শিওর। আচ্ছা ঠিক আছে, বাট তুই এইসব কথা আমাকে বলতে কে বলছে? সাফকাতে লেখা আসছে জীবনানন্দের হেমন্ত প্রীতি। শালা কোনো জায়গা থেকে শিওর কপি পেস্ট মারছে, নিজে নিজে এরকম জিনিস লাগবে ওরকম মালি না। ও সুমনেরও লেখা আসছে রবীন্দ্রনাথের হেমন্ত বিদ্বেষ। মানে কি রবীন্দ্রনাথ আবার হেমন্ত বিদ্বেষী হলো কবে? কি জানি রবীন্দ্রনাথ বর্ষা নিয়ে মাতামাতি করছে, কিন্তু এই জন্য মানে হেমন্ত বিদ্বেষী সেটা ওই সুমনকে কে বললো? শালা হলো একটা গাধার গাধা, গাধামি করে লেখছে, আর গাধার পালের হেড হইতেছে মিন্টু ভাই। মিন্টু ভাই সেটা ছাপাইছে। দোস্ত দাঁড়া একটা মিনিট। এক মিনিট মানে কই যাবি? হ্যাঁ ফোন আসছে, একটা কথা বলবো। ফোন আসছে তুই বাইরে যাবি, আগে তো কখনো যাস না। এখন থেকে রেগুলার দেখবি, মানে রেগুলার যাবো আর কি। প্রিয় বাবু, সুবর্ণর হেমন্ত সংখ্যা বেরোলো, তোমার সবগুলো কবিতাই ছাপাইলাম, সেজন্য পত্রিকাটা তোমাকে পাঠাইলাম। অন্য লেখকের লেখাগুলি পড়ো, তোমার যদি মনে হয় তাদের লেখাগুলি ভালো না, তাহলে নেক্সট সংখ্যা আর ছাপাবো না। মিন্টু ভাই। হ্যাঁ হ্যালো। হ্যালো সাজাদ ভাই, আপনি ফোন করেছিলেন? আচ্ছা কি ব্যাপার, তুমি ফোন ধরো না কেন আমার? আমি টের পাইনি, আর তাছাড়া ফোনটা আপুর কাছে ছিল। মানে তোমার ফোন তোমার আপুর কাছে থাকবে কেন? আপু চাইলো তাই দিলাম। তার মানে আমার পাঠানো মেসেজগুলো তোমার আপু পড়েছে? পড়তে পারে। কাল সকালে তুমি বাসায় থাকবে? হ্যাঁ। আচ্ছা আমি তাহলে আসবো, বাই।
তোমার কি পুলিশ অনেক মারধর করছে? পুলিশে ধরলে তো আদর করে না। কিন্তু তুমি তো কোনো অন্যায় করো নাই, তোমারে মারবো কে? আমার মায়ের দিছে যে যারা চুরি করছে তাকে আমি চিনি কিনা হেল লাগে। ও আচ্ছা, তোমরা দুজন বসো, আমি চা করে নিয়ে আসি, ঠিক আছে? আপনি মিয়া মানুষটা আজব কিসিমের। কেন? জ্যোতিরে যে আপনি কিছু কর নাই সেটা আমি বুঝতে পারতেছি, কিন্তু দোকানের মালিকের লগে আমার দেখা হয়েছিল জেলে। সে আমারে কইছে যে আপনি তার 3 লাখ টাকা দিছেন আমারে ছাড়ানোর লেগে। কেন টাকা দিছেন কেন? জ্যোতিরে ভালোবাসেন বইলা? আপনি মিয়া তো ভালোবাসার হিসাব নিকাশ বোঝেন না। আমি জেলে, মিনিমাম আমার 3-4 বছরের জেল হইতো। আপনি যদি জ্যোতিরে সত্যিকারের ভালোবাসতেন তাইলে তো এই সুযোগে তারে পাইতেন না। কিন্তু সেইটা না করে আপনি কি করছেন? আপনি আমারে টাকা দিয়া ছাড়াই আনছেন। আমি তো এভাবে জ্যোতিকে পেতে চাই না। কেমনে পেতেছেন? ধরেন আপনি জেল খাটছেন, আর এই সুযোগে আমি জ্যোতিকে বিয়ে করলাম। অসহায় একটা মেয়ে খড়কুটোর মতো আমাকে আঁকড়ে রাখবে, কিন্তু ওর মন তো পড়ে থাকতো আপনার কাছে। আমি জিতে গিয়েও হেরে যেতাম। মিয়া, আপনার কথাবার্তা আমি কিছুই বুঝি না। আপনি হঠাৎ করে হারিয়ে গেলে সারা জীবন জ্যোতির মনে আপনার দাগ কেটে থাকতো। আমার মনে হয় মুখোমুখি যুদ্ধ করে আমি আপনাকে হারাতে পারবো, কারণ সামনাসামনি যুদ্ধ করে মানুষকে হারানো সহজ, চোখের আড়ালে ঠিক ততটাই কঠিন। আজ আমি উঠি। দাঁড়ান, চা খেয়ে যান। না, জ্যোতিকে বলবেন ও যেন ভালো থাকে। ভাইজান, আপনি আমার লাগে অনেক কিছু করলেন। 3 লাখ টাকা খরচ করছেন। আমি আপনারে কথা দিতেছি, এই 3 লাখ টাকা আমি আপনারে তিল তিল করে শোধ করে দেব। সব টাকাই আপনি ফেরত পাবেন। একবারে পারবো না, মাসে মাসে দেব। না না, ঠিক আছে, এ নিয়ে আপনাকে ব্যস্ত হতে হবে না। ভাইজান, আপনি আমার লাগে অনেক কিছু করছেন, অনেক কিছু, এটা সত্য। কিন্তু আপনি এই বাসায় আর কোনোদিন আসেন না। আমি আপনার টাকা বাসায় গিয়ে দিয়ে আসবো। আপনার আমি ভয় পাই। আমার মনে হয় যে জ্যোতিরে একদিন আপনি ঠিকই আমার কাছ থেকে নিয়ে যাবেন। বিভাসে কোথায়? ও মার সাথে গেছে ডাক্তারের চেম্বারে। তোকে তো বললাম যে আমি আসবো আজকে সকালে, কালকে তো বললাম। মা জোর করেছে গেছে, বেশিক্ষণ লাগবে না, তুমি বসো না, ঘন্টাখানেক ম্যাক্সিমাম। আন্টি হঠাৎ ডাক্তার কাছে গেল, কি শরীর খারাপ? একটু হাঁপানির টান আছে। ওনার চেহারা দেখলে তো বোঝা যায় না যে হাঁপানি আছে। চেহারা দেখলে কি সব কিছু বোঝা যায়? চেহারা দেখলে কে বলবে যে তুমি এরকম একটা মিটমিটে বদমাস? আমাকে দেখে কি কারণে তোমার এরকম মনে হলো? আমি কি বদমাশি করছি?
দেখ সেটা তোমার জানতে হবে না। একটা সিগারেট ধরো তো, আমি দুটো টান দেবো। আমার মেয়েদের এই সিগারেট খাওয়ার ব্যাপারটা না কেন যদি সহ্য হয় না, মানে চোখ অভ্যস্ত না। ওকে ঠিক আছে, তোমার সিগারেট ধরাতে হবে না। তুমি আমার কাছে এসে বসো, আমার হাতটা ধরে চুপচাপ বসে থাকো। আমার সাথে ব্রেকআপ হয়ে যাওয়ার পর তুমি আর কাউকে ভালোবাসোনি? অনেককে, বাট তারা না কেউ ভালোবাসতে জানে না। তারা না জানুক, তুমি নিজেও তো ভালোবাসতে পারতে। একদিক থেকেও তো ভালোবাসা হয় নাকি? সেটাই তো আসল ভালোবাসা। যেমন যেমন আমি বিপাশাকে ভালোবাসি। আমি একা একা কাউকে ভালোবাসতে পারবো না। আমাকে যদি কেউ অনেক 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 আদর করে, তাহলে আমি তাকে ভালোবাসতে পারার চেষ্টা করতে পারি। আর ছেলেরা না কাউকে ভালোবাসার আগেই আমার শরীর আর শরীর, তোমার মন নেই কুসুম? মানে কিছু না, কোটেশন একটা মানিক বন্দ্যোপাধ্যায়ের। ঠিক আছে কান্তা, তাহলে আমাকে আজ মাফ করে দাও, আমি তাহলে আজ যাই। কেন? আর একটু বসো না। তোমার কি এখানে খারাপ লাগছে? আমার বেডরুমে যাবে? না, আমি যাবো না। ছেলে মানুষ একটা। কান্তা, আমি কিন্তু সত্যি সত্যি চলে যাচ্ছি। আর বিপাশাকেও কিন্তু আমি সত্যি সত্যি ভালোবাসি। তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না। তুমি বিপাশার সাথে কিছু করনি তো? তুমি সব যা তা কি বলছো? তোমাকে দিয়ে কোনো বিশ্বাস নাই। বাবু, ক্যামেরাটা কেমন হয়েছে? সুপার হাসান ভাই। তো একটা কথা আছে। কি? যে ক্যামেরাটা না ঠিক আপনার গলায় মানাইতেছে না। কেন? মানে ক্যামেরার এই যে ফিতাটা, এটা মনে হইতেছে কি বান্দরের গলায় মুক্তার মালা। সবার সাথে তো সবকিছু মানায় না হাসান ভাই, এটা আপনার সাথে মানাইতেছে না। মনের ঠিক হইলা? হ্যাঁ হাসান ভাই, দেখি ক্যামেরার ছবিগুলি কেমন হচ্ছে।
এগুলি কোনো ছবি হলো হাসান ভাই? কি তুলছেন আপনি? সব গোলা গোলা ছবি। মনে আউট অফ ফোকাস আছে, দেখি। এটা একটা কথা বললেন হাসান ভাই, একটা নতুন ক্যামেরা কিনলেন, সেই ক্যামেরার ছবি গোলা গোলা হবে কেন? আমার মনে হয় ক্যামেরায় কোনো সমস্যা আছে। আপনি যান গিয়ে চেঞ্জ করে নিয়ে আসেন। ক্যামেরায় কোনো প্রবলেম থাকলেও এটা চেঞ্জ করা যাবে না, কারণ এটা আমার ইলোরা চয়েস করে কিনে দিছে, ঠিক আছে? কোন কি আপনি ভাবিরে নিয়ে গেছিলেন ক্যামেরা কিনতে? গেছি, সমস্যা কি? আপনি একদিকে ভাবিরে নিয়ে যাইতেছেন ক্যামেরা কিনতে, আরেকদিকে কাকুলিরে ফিট দিতেছেন তারা নিয়ে পদ্মা রিসোর্টে যাবেন, ঘটনাটা কি? আরে ভাই, তোমার ভাবি আমার লোকে গেছে ক্যামেরাটা চয়েস করে দিতে, সে তো আর ছবি তুলতে পারে না। আমি তো ছবি তোলাটা শিখতে চাই। তোমার ভাবি যেহেতু ছবি তুলতে পারে না, তো কাকুলি আমার ছবি তোলা শিখাইতেছে, আমি ওর কাছ থেকে ছবি তোলাটা শিখবো। ছবি তোলা শেখার জন্য আপনি পদ্মা রিসোর্টে একটা সুন্দরী মায়ে নিয়ে যাবেন? হাসান ভাই, আপনার মনের মধ্যে ঘাপলা আছে। তোমার মনের মধ্যে গাপলা আছে। আমি চাইতেছি একটা ভালো কাজ শিখতে, আর তুমি এটার অনর্থ করে ফেলাইলা। এই ঢাকা শহরে তুমি ছবি তুলবা কোথায়? ঢাকা শহরে কোনো শিল্প হয়? এখানে সমস্ত হলো ময়লা আবর্জনা। ছবি তুলতে লাগে সুন্দর বিরাট ক্যানভাস, বিউটিফুল ক্যানভাস, যেখানে নদী সুন্দর, যেখানে পাখি সুন্দর, ফুল সুন্দর। আসল সুন্দর হইতেছে যে এই মায়াটা আপনার সাথে যাইতেছে সেইটা। আপনার উদ্দেশ্য আমি বুঝে গেছি। ওই মেয়ে, ওই কি বুঝছো, কি বুঝছো তুমি? শুনেন, আপনি পদ্মা রিসোর্টে যাবেন না, আপনি আবার ক্যাচালে জড়াবেন, পুলিশের কাছে ধরা পড়বেন। আপনারা সারানোর জন্য আমার পদ্মা রিসোর্টে যাইতে হইব। একমাত্র ভাবি সারা আপনি যে কটা মায়ের সাথে জড়াইছেন, আপনি ক্যাচালে পড়ছেন না? মিঠু ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে সাজ্জাদ, এতদিন পর। হ্যাঁ মিঠু ভাই, খিদা লাগছে খুব। ভাতটা খাবো আর কি, আছে নাকি? আরে ভাত তো তোমার পরেই খাওয়াবো। আসো, তোমার বুকের মধ্যে একটু ধরাই ধরি। ওকে ওকে। ও আচ্ছা, থাক। বসো 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 বসো। হ্যাঁ, আরে বসো। বস। উর্মি, তোমার অনেক থ্যাঙ্কস। কেন মিন্টু ভাই? তুমি যে সাদাতকে নিয়ে আস। আরে না, আমি এমনিই আসতাম। ওই আপনার সাথে দেখা করবো করবো করে দেখাই হচ্ছে না, কাজের প্রেশার তো অফিসে অনেক। এই মিয়া, তুমি চাকরিটা কবে ছাড়বা? চাকরি ছাড়বো কেন? তুমি নিজে বোঝো না কেন ছাড়বা? তোমার ব্যাচের সবচেয়ে প্রতিভাবান কবি হইলা তুমি। না না উর্মি, তোমারও অনেক প্রতিভা আছে, কোনো সন্দেহ নাই। সাজ্জাদ, তুমি দেখো, উর্মি কিন্তু চাকরি করতেছে না। তুমি কেন চাকরি করে বাজারে সময় নষ্ট করতেছো? তুমি কবিতা লিখবা, কবিতা ভাববা, কবিতা গিলবা, কবিতার বিছানায় ঘুমাবা। আমি তো এখন কবিতা লিখছি রে ভাই। আমার কাজই হচ্ছে এখন কবিতা লেখা, মানে বিজ্ঞাপনের জিঙ্গেল, ওটার মধ্যে সুর দিয়ে তারপর বিজ্ঞাপন বানায়। এই মিয়া, শেষ কি লিখছো? শেষ কি? ও আচ্ছা, এই টয়লেট পেপারের বিজ্ঞাপনের জিঙ্গেল আর কি, ওই 4 লাইন লিখেছিলাম আর কি। শওকতের করা মিউজিক, আপনি দেখেন নাই? না। আচ্ছা, আমি গানটা জানি, আমি গিয়ে শোনা তাহলে। না থাক, টয়লেট পেপারের উপর লেখা গান আমি শুনতে চাচ্ছি না। তার চেয়ে চলো ভাত খাই। চলেন মিঠু ভাই। বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি,